হোয়াট ইফ মিনাটো নামিকাজে যদি মারানো যেত? আমাদের ফোর্থ কাগে নারুটোর বাবা মিনাটো নামিকাজে কুরামাকে সিল করতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে। তবে কি হতো যদি মিনাটো নামিকাজে এখনো বেঁচে থাকতো? এর ফলে নারুটো লাইফে কি ইম্প্যাক্ট করতো, গোহার ভবিষ্যৎ কি হতো এবং নারুটো সিরিজের উপর কি পরিবর্তন আসতো সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। আর লাস্টের পয়েন্টটা তুমি ভুলেও মিস করো না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Just like the yellow flash of the leaf. 俺は波風湊 নাম্বার 5, নারুটোস চাইল্ডহুড। আমাদের যে অরিজিনাল টাইম লাইন সেখানে দেখানো হয়েছে যে নারুটো একজন ইতিম হয়ে বড় হয়েছে এবং সে নাইট টেলসের জিঞ্জুরি হওয়ার কারণে তার ভিলেজের লোকজন তার সাথে খারাপ ব্যবহার করতো এবং তাকে ঘৃণার চোখে দেখতো। যদি এখানে মিনাটো নামিকাজে বেঁচে থাকতো তাহলে এরকম কোনোদিনই হতো না, কারণ নারুটোর বাবা মিনাটো নামিকাজে তখন নিজেই হোকাগে থাকতেন এবং অবভিয়াসলি কেউ হোকাগের ছেলের সাথে কোনোদিন মিসট্রিট করতো না এবং তখন নারুটোর বাবা মা বেঁচে থাকতো, যে কারণে সে কখনো নিজেকে একা মনে করতো না। এখন আসা যাক এর ফলে নারুটোর উপর কি প্রভাব পড়তো। আমরা সবাই ভালো করেই জানি যে নারুটোর নেভার গিভ আপ যে অ্যাটিটিউডটা আছে সেটা মূলত তার লোনলিনেস এবং স্ট্রাগলের জন্য এসেছিল। বাট উইথ এ লাভিং ফ্যামিলি হি মাইট নট হ্যাভ দ্য সেম স্ট্রং ড্রাইভ টু প্রুভ হিমসেলফ। তবে তখনও সে মিনাটোর গাইডেন্সের কারণে অ্যাম্বিশনাস এবং এনার্জেটিক পার্সোনালিটি নিয়ে বড় হতো। নাম্বার 4, উড নারুটো স্টিল বি এ জিঞ্জুরিকি? আমরা অরিজিনাল টাইম লাইনে দেখতে পাই মিনাটো কুরামা চাকরাকে অর্ধেক নিচের মধ্যে এবং অর্ধেক নারুটোর মধ্যে সিল করে দিয়েছিল। তবে তখন যদি মিনাটো বেঁচে থাকতো তখন এটাও হতে পারতো যে সে কুরামাকে নিজের মধ্যে সিল করে রাখতো, যার ফলে এটা হতো যে নারুটো কুরামা চাকরা পেতো না, যার ফলে তার পাওয়ার প্রোগ্রেশন অনেক স্লো হয়ে যেত। তার সাথে কুরামা চাকরা না থাকার কারণে নারুটোকে তার নিজের ন্যাচারাল চাকরা এবং তাইজুৎসুর উপর ডিপেন্ড করতে হতো। তবে সে তখনও পাওয়ারফুল হতো কিন্তু তার ব্যাটেল স্টাইলটা অনেক ডিফারেন্ট হয়ে যেত তখন। এবং মিনাটো যদি বেঁচে থাকতো তখন সে তার বাবার কাছ থেকে ফ্লাইং রাইজিং শিখতে পারতো। নাম্বার 3, মিনাটোস ইনফ্লুয়েন্স অফ নারুটোস ট্রেনিং। এখানে মিনাটো বেঁচে থাকলে নারুটো একজন জিনিয়াস হোকাগেকে তার টিচার হিসাবে পেত। মিনাটো তখন তার ছেলে অর্থাৎ নারুটো উজুমাকিকে অনেক অ্যাডভান্স জুৎসু শেখাতো, যার মধ্যে পড়ে ফ্লাইং রাইজিন, অ্যাডভান্সড রাসেনগান ভেরিয়েন্টস। নারুটো রাসেনগান শিখেছিল জিরায়ার কাছ থেকে। তবে এখন যেহেতু মিনাটো বেঁচে থাকতো তখন সে নারুটোকে অনেক সহজে রাসেনগান শেখাতে পারতো, কারণ রাসেনগান সে নিজে ক্রিয়েট করেছিল। আমরা সবাই জানি মিনাটো নামিকাজে ওয়ান অফ দ্য স্মার্টেস্ট হোকাগে ছিল, যার কারণে সে যদি নারুটোকে ট্রেনিং দিত তাহলে নারুটোর ব্যাটেল ইন্টেলিজেন্স অনেক ডিফারেন্ট হতো। হয়তোবা জিরায়া তখনও নারুটোকে ট্রেনিং দিত, তবে মিনাটো বেঁচে থাকলে নারুটোর ট্রেনিংটা আরো ভালোভাবে হতে পারতো। নাম্বার 2, হাউ উড দিস এফেক্ট দ্য মেন স্টোরি? মিনাটো নামিকাজে বেঁচে থাকলে কখন সে উচিয়া ম্যাসেকার হতে দিত না। ডানজো কখনোই তার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে পারতো না, যার ফলে ইতাচিকে কখনোই তার ক্ল্যানকে ওয়াইপ আউট করতে হতো না। এবং যখন উচিয়া ম্যাসেকারটাও না হতো তখন সাসকে কখনোই তার প্রতিশোধ নেওয়ার জন্য অবসেসড হতো না, যার ফলে আমরা নারুটো এবং সাসকের মধ্যে অনেক ডিফারেন্ট একটা রাইভালরি দেখতে পারতাম। মিনাটো বেঁচে থাকলে পেন কোনোদিনই কোনো আগে ডিস্ট্রয় করতে পারতো না। আমরা জানি মেন যে স্টোরিতে সেখানে পেন কোনো আগে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু পরে নারুটো এসে তাকে থামায়। এখানে মিনাটো বেঁচে থাকলে সে নিজে পেনের সাথে ফাইট করতো এবং ভিলেজ কোনোদিনই ধ্বংস হতো না। এখানে ওবিতোর প্ল্যানটা অনেক আগে ভেস্তে যেত। আমরা সবাই জানি মিনাটো এর আগে ওবিতোর সাথে লড়াই করে এবং প্রায়